মালয়েশিয়ায় শ্রমিক সংকটের জন্য ১০১ রিক্রুটিং এজেন্সিকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হলেও আড়ালে থেকে গেছে প্রায় ১১০০ সহযোগী রিক্রুটিং এজেন্সি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশের পরও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মন্ত্রণালয় বলছে, সংশ্লিষ্টদের গাফিলতি সহ নানা কারণে গেল মে মাসে মালয়েশিয়ায় যেতে পারেননি প্রায় ১৭,০০০ শ্রমিক, কিন্তু এ পর্যন্ত এসব শ্রমিকের তালিকা তৈরি বা প্রকাশ করা হয়নি। গেল ২৮ আগস্ট মন্ত্রণালয়ের এক সভায় সহযোগী এজেন্সিগুলোকে সম্পৃক্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ১০১টি রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়। এদিকে শ্রমিকদের পাওনার ইস্যুটি কাজে লাগিয়ে এরই মধ্যে একটি অসাধু চক্র মালয়েশিয়ায় শ্রমবাজার ধ্বংস করার মিশনে নেমেছে। তারা বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। অথচ মালয়েশিয়া বর্তমানে রেমিটেন্স আহরণের দিক থেকে অষ্টম থেকে চতুর্থ অবস্থানে এসেছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনুমতি পাওয়া ১৬,৯৭০ কর্মী দেশটিতে যেতে পারেননি। কর্মী প্রতি কমপক্ষে ৫ লাখ টাকা হিসেবে ৮৪৮,৫০,০০,০০০ টাকা আটকে আছে। অর্থ ফেরতের জন্য ২ দফা সময় বেঁধে দেওয়া হলেও অনেক শ্রমিক অর্থ বুঝে পাননি। বিষয়টি নিয়ে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় সহযোগী রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের দায় দেনা পরিশোধপূর্বক প্রমাণসহ সংশ্লিষ্ট ১০১টি রিক্রুটিং এজেন্সিকে অবহিত করবে। এছাড়া গেল ২৬ সেপ্টেম্বর বহির্গমন ছাড়পত্র পাওয়া কর্মীদের দায় দেনা পরিশোধের তথ্য ১০ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রিক্রুটিং এজেন্সির মালিকরা জানান, শ্রমিকদের অর্থ ফেরত দেওয়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। এক শ্রেণীর দালাল শ্রমিককে নানামুখী প্রলোভন দিয়ে বিভিন্ন এজেন্সির কাছ থেকে অর্থ আদায় করে দেওয়ার কথা বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের হয়রানি করছে। অনেক ক্ষেত্রে বিএমইটি বা মন্ত্রণালয়ের কোনো ধরনের তদন্ত ছাড়াই রিক্রুটিং এজেন্সি মালিকদের জরিমানা বা লাইসেন্স স্থগিত করছে। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম জানান, দেশের স্বার্থে বৈধ ও তালিকাভুক্ত এজেন্সিদের আত্মপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে জনশক্তি রপ্তানিকে উৎসাহিত করা জরুরি। অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে ইতিবাচক আলোচনার মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং মালয়েশিয়া সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।